ভাবুন তো, আপনি বিয়ের পর বছরের পর বছর চেষ্টা করছেন, কিন্তু সুখবর আসছে না। সমাজ দোষ দিচ্ছে স্ত্রীকে, আত্মীয় স্বজনের চাপ, মানসিক কষ্ট। কিন্তু আসল সমস্যাটি হয়তো আপনার শরীরেই লুকিয়ে আছে। হ্যাঁ, বন্ধ্যাত্ব শুধু মহিলাদের সমস্যা নয়, পুরুষের বন্ধ্যাত্বও এখন একটি বড় বাস্তবতা। আজকের ভিডিওতে আমরা জানব পুরুষের বন্ধ্যাত্বের আসল কারণ কি, কিভাবে লক্ষণগুলো বুঝবেন, আর আধুনিক চিকিৎসার মাধ্যমে কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। পুরুষের বন্ধ্যাত্ব আসলে কি? পুরুষের বন্ধ্যাত্ব মানে হল একজন পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা বা কার্যকারিতা এতটাই কমে যাওয়া যে স্ত্রীকে গর্ভধারণে সাহায্য করতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টানা 1 বছর চেষ্টা করার পরেও যদি কোনো নারী গর্ভধারণে সক্ষম না হন, তখন পুরুষের বন্ধ্যাত্ব পরীক্ষা করা হয়। আজকাল মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন, ধূমপান, অ্যালকোহল, এমনকি মোবাইল ল্যাপটপের অতিরিক্ত রেডিয়েশনও পুরুষের প্রজনন ক্ষমতার জন্য ভয়াবহ ক্ষতির কারণ হচ্ছে। পুরুষের বন্ধ্যাত্বের প্রধান লক্ষণ: ইরেকটাইল ডিসফাংশন, সহবাসের সময় ইরেকশন ধরে রাখতে না পারা। শুধু সাময়িক সমস্যা হলে চিন্তার কিছু নেই, কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে এটি বন্ধ্যাত্বের বড় লক্ষণ হতে পারে। শুক্রাণুর অস্বাভাবিক রূপ ও দুর্বল গতি। শুক্রাণুর মাথা বা লেজের বিকৃতি থাকলে তারা ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে গর্ভধারণ ব্যর্থ হয়। গুণগত মান খারাপ হওয়া। যদি শুক্রাণুর সংখ্যা 10 মিলিয়নের নিচে নেমে যায়, তবে সেটি প্রজননের জন্য যথেষ্ট নয়। অনেক সময় শুক্রাণু একেবারেই অনুপস্থিত থাকতে পারে। যৌন ইচ্ছা কমে যাওয়া। হরমোনের অসামঞ্জস্য হলে সেক্সে আগ্রহ হারিয়ে যায়। এটি পরোক্ষভাবে বন্ধ্যাত্বের লক্ষণ। হরমোনের অসামঞ্জস্য বা অন্ডকোষে ব্যথা। হরমোন বেড়ে যাওয়া, কমে যাওয়া বা অন্ডকোষে অস্বাভাবিক ব্যথা বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ায়। কেন হয় পুরুষের বন্ধ্যাত্ব? কারণসমূহ: অতিরিক্ত স্ট্রেস ও মানসিক চাপ, ধূমপান, অ্যালকোহল, মাদক সেবন, অতিরিক্ত ফাস্ট ফুড ও অস্বাস্থ্যকর জীবনযাপন, ডায়াবেটিস, স্থূলতা বা হরমোনজনিত অসুখ, অন্ডকোষের আঘাত বা জন্মগত সমস্যা, লম্বা সময় ধরে ল্যাপটপ কোলে রাখা বা মোবাইল ব্যবহার। চিকিৎসার উপায়: ওষুধের মাধ্যমে চিকিৎসা। হরমোনের সমস্যা বা শুক্রাণুর গতি বাড়ানোর জন্য ডাক্তার বিশেষ ওষুধ দেন। সার্জারি: শুক্রাণুর নালী ব্লক হয়ে গেলে ছোট্ট অপারেশনের মাধ্যমে সমাধান সম্ভব। আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, এটি আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর ল্যাবে মিলিয়ে ভ্রূণ তৈরি করে নারীর গর্ভে প্রতিস্থাপন করা হয়। এতে সফলতার হার অনেক বেশি। টেস্ট টিউব বেবি, যখন শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম হয়, তখন বিশেষভাবে ডিম্বাণুর ভেতরের শুক্রাণু প্রবেশ করিয়ে ভ্রূণ তৈরি করা হয়। কাউন্সেলিং ও জীবনধারা পরিবর্তন, মানসিক শান্তি, সুস্থ জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাস ঠিক করলে প্রজনন ক্ষমতা অনেকাংশেই ফিরে আসে। পঞ্চম অধ্যায়: 5 উপায়ে পুরুষের বন্ধ্যাত্ব পরীক্ষা করুন। হরমোন টেস্ট করুন, টেস্টোস্টেরন লেভেল ঠিক আছে কিনা। শুক্রাণু কাউন্ট পর্যবেক্ষণ করুন, সংখ্যা ও গতি পর্যবেক্ষণ করুন। যৌন ইচ্ছা পরিবর্তন খেয়াল রাখুন। বীর্যপাতের সমস্যা হলে পরীক্ষা করুন। স্ট্রেস ম্যানেজ করুন, কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তা কমান। বন্ধ্যাত্ব কোনো লজ্জার বিষয় নয়, এটি চিকিৎসাযোগ্য একটি সমস্যা। তাই লুকিয়ে না থেকে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। মনে রাখবেন, সমস্যা চিনুন, সময় মতো চিকিৎসা নিন আর সুখী দাম্পত্য জীবন উপভোগ করুন। বন্ধ্যাত্ব নিয়ে ভুল ধারণা ভাঙার জন্য এই ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আরও গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে।